নমস্কার, শুরু হচ্ছে ডাকবাংলার আমি আমার মন নতুন পডকাস্ট সিরিজ। এই পডকাস্ট সিরিজের মাধ্যমে আমরা বয়ঃসন্ধি ছেলেমেয়েদের মন এবং তাদের মনের খবর খুঁজতে চেষ্টা করব। তাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলোকে আমরা জেনে নেব প্রখ্যাত মনোচিকিৎসক এবং মনোবিদদের কাছ থেকে। আজকে আমার সঙ্গে রয়েছেন বিখ্যাত মন চিকিৎসক ডক্টর জয়রঞ্জন রাম। নমস্কার ডক্টর জয়রঞ্জন রাম, আপনাকে স্বাগত এই পডকাস্টে। ধন্যবাদ আপনাকে আমাদের এই পডকাস্ট সিরিজটা শুরু করার জন্য। আজকে আমাদের প্রথম প্রশ্ন এইটা থেকেই শুরু করি যে যেটা দিয়ে সমস্ত বাবা মার মনে একটা ভয়ঙ্কর উদ্বেগের সৃষ্টি হচ্ছে আজকাল, যে স্ক্রিন টাইম। যে সমস্ত বাচ্চারা আজকাল এত বেশি করে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তারা মোবাইল ফোন ব্যবহার করছে, নয় টিভি দেখছে, নয় ট্যাব ব্যবহার করছে, এবং তাদেরকে কিছুতেই কোনোভাবেই প্রতিহত করা যাচ্ছে না বা বিভিন্ন টাইমিং দিয়েও কিছু করা যাচ্ছে না। তো যদি এইটা নিয়ে প্রথমে আপনি আমাদের একটু কিছু প্রথমে দেখো, আমার মনে হয় আমরা প্রথমে একটা শুধু যে বাবা মারা করছেন তা নয়, আমরাও করছি, তাই না? তাই সেটা আমাদের প্রথমেই মেনে নিতে হবে যে আমরা প্রত্যেকেই অনেক বেশি স্ক্রিন ইউজ করছি বিভিন্নভাবে। এখন বাচ্চাদের মধ্যে তার প্রভাবটা, খারাপ প্রভাবটা সম্ভবত অনেকটা বেশি। তার কারণ বাচ্চারা যদি বেশি স্ক্রিন ব্যবহার করে তাহলে তাদের ওপর যে প্রভাব বিস্তার হয় সেটা বড়দের মধ্যে তুলনামূলক সেগুলো আমরা দেখতে পাই না। কিন্তু একটা কথা হচ্ছে যে আমরা সবাই বেশি স্ক্রিন ব্যবহার করছি এবং তার জন্য আমরা কম বেশি প্রত্যেকেই এফেক্টেড হচ্ছি, আমাদের কিছু সমস্যা হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক লাভও হচ্ছে। তো এবার এই আমরা যদি সেরমভাবে দেখি যে কি প্রভাব হয় স্ক্রিন ব্যবহার করলে, তো প্রথম হচ্ছে যে আমরা বাস্তব সত্য হচ্ছে যে স্ক্রিন ছাড়া বাচ্চাদের আমরা এখন রাখতে পারবো না। তো তাই দ্বিতীয় কথা হচ্ছে যদি স্ক্রিন আমরা নাই ওদের থেকে পুরোটা আটকে দিতে পারি, বন্ধ করে দিতে পারি, এবং সেটা আমার মনে হয় না একেবারেই বাঞ্ছনীয়। যদিও কিছু কিছু দেশের কিছু কিছু পৃথিবীর কিছু কিছু জায়গায় সোশ্যাল মিডিয়াকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি জানি তোমরা অনেকেই জানো হয়তো যে অস্ট্রেলিয়া ব্যান করে দিয়েছে 16 বছর বয়সের কম তোমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। তো এবার আমরা যদি স্ক্রিনের প্রভাব বাচ্চাদের ওপর দেখি, আমার কাছে বহু বাবা মা এইটা নিয়ে চিন্তা, মন খারাপ, অশান্তি, ওয়ান অফ দ্য বিগেস্ট কজেস অফ ফ্যামিলি অল্টারকেশন বা অশান্তির কারণ তুমি যদি দেখো পরিবারের মধ্যে, এই ছেলে মেয়েদের ফোন ব্যবহার করা নিয়ে একটা মারাত্মক হচ্ছে। তো আমরা যেটা দেখি, আমরা যারা মনের চিকিৎসা করি, কাউন্সেলিং করি যারা, তারা দুটো প্রভাব দেখতে পাই। প্রথম হচ্ছে যে প্রভাবটা হচ্ছে যদি অতিরিক্ত বেশি ব্যবহার করা হয় তাহলে একটা হচ্ছে যে মনের ওপর প্রভাব পড়ে, ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং আরও অনেকগুলো জিনিস যেটা আমি পরে আসবো। আরেকটা হচ্ছে মনোনিবেশের ওপর প্রভাব ফেলে। এই দুটো কিন্তু আলাদা। পড়াশোনার কিছু ক্ষতি হয়, মনোযোগের ক্ষতি হয়, মনোনিবেশের ক্ষতি হয়, সেইটা একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে মানসিক কিছু অসুবিধা হয়। এবং এই দুটোকে আমার মনে হয় আলাদা করে দেখে তার বিশ্লেষণ করা এবং তারপর আমরা তার প্রতিকার কিভাবে করব সেইটা সম্বন্ধে আমাদের আলোচনাটা করতে হবে। এইটা যেহেতু বোঝা যাচ্ছে যে বাচ্চাদের কাছ থেকে বা বয়ঃসন্ধির ছেলেমেয়েদের কাছ থেকে এখন ফোন সরিয়ে নেওয়া বা ফোন লুকিয়ে রাখা এটা যেহেতু সম্ভব নয়, অনেক সময় দেখা যায় যে স্কুলও তাদের হোমওয়ার্ক বা এমন কোনো প্রজেক্টের কাজ সেটা হোয়াটসঅ্যাপে বলছে বা কোনো ওয়েবসাইটে বলছে, ফলে এটা তাদের সবসময় দরকার হচ্ছে। এবার আমার একটা বক্তব্য হচ্ছে যে আপনি যে বলছেন সবসময় যে ফোন দেখা বা মোবাইল স্ক্রোলিং করা বা সোশ্যাল মিডিয়া থাকাটা ততটা খারাপ নয়, কতক্ষণ থাকলে কতটা খারাপ? হ্যাঁ, এই না কতক্ষণ থাকলে এই ব্যাখ্যাটাই ভুল, জানো তো। আমি তোমায় বলছি যে এটা আমার একটা শুধু আমার ব্যক্তিগত ওপিনিয়ন নয়, স্ক্রিন টাইম বলে যে কথাটা, এবং সারা পৃথিবীতে বিভিন্ন সংস্থা, WHO বা মনে করো ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স বা
বিভিন্ন সাইকিয়াট্রি সংস্থা, বিভিন্ন পিডিয়াট্রিশিয়ানদের গ্রুপেদের সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনেস্কো, এরা বলে দিয়েছে যে কতক্ষণ স্ক্রিন টাইম কত বয়সে থাকা দরকার। যেরকম 2 বছরের কম হলে স্ক্রিন টাইম একেবারে 0 হলেই ভালো, 4-5 বছরের বাচ্চারা এতটা ব্যবহার করবে। তবে আমার নিজের মতে, এবং এটা আমি শুধু একা বলছি বলে নয়, স্ক্রিন টাইম দিয়ে শুধু ব্যাপারটাকে বিশ্লেষণ করলে না আমরা খুব এটা ক্রুডভাবে দেখছি। আমি 2 ঘন্টা একটা প্রজেক্টের ওপর সত্যি ভালোভাবে রিসার্চ করে নিজের জ্ঞান বৃদ্ধি করতে পারি। আমি 2 ঘন্টা একটা জুম ক্লাস বা একটা টিচিং ক্লাসে থাকতে পারি। আমি সত্যি কোনো ভালো গান বা কোনো একটা জিনিস আমি পড়তে পারি। মনে করো আমাদের ছোটোবেলায় আমরা তো মনে করো কোনো লাইব্রেরির অ্যাক্সেস পেতাম না, আমরা অনেক কিছু দেখতে পারতাম না। তো আমি হয়তো সত্যি ভালো কিছু 1-1.5 ঘন্টা দেখছি বা অনেকটাই দেখছি। তো সেই স্ক্রিন টাইমটা আমরা যদি বলি যে এটা তোমার ক্ষতি হচ্ছে, তাহলে কিন্তু ভুল বলা হবে। তাই শুধু স্ক্রিন টাইম দিয়ে একটা বাচ্চাকে 14 বছরের ছেলেকে আমি বলে দিলাম না তুমি 2 ঘন্টার বেশি কি 1 ঘন্টার বেশি করবে না, সেটা কিন্তু আমার মনে হয় কোনো ভিত্তি নেই। আমি 0.5 ঘন্টা 1 ঘন্টাও স্ক্রিন ব্যবহার করতে পারি, কিন্তু আমি মনে করি সাংঘাতিক ভায়োলেন্ট কিছু দেখছি, আমি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু দেখছি, আমি কাউকে বুলি করছি, আমি কাউকে টর্চার করছি এর মাধ্যমে। মাল্টিপ্লেয়ার গেমিং বলে একটা ব্যাপার হয়, আমি সব কিছু বাদ দিয়ে আমি 24 ঘন্টা গেমের মধ্যে আছি। আমার এখনও মনে আছে, আমার কাছে একজন ভদ্রমহিলা এসেছিলেন, আমি এটা কোনোদিনই ভুলবো না এই ঘটনাটা, তার কারণ আমরা ছেলেটিকে কিছুভাবেই হেল্প করতে পারিনি। 17 বছরের ছেলে, একটু বয়সে বাবা মার মানে ছেলে মেয়ে হয়েছে, বাবা মা বোথ ইন দেয়ার লেট 60s, মানে অনেকটাই বয়সে এক সন্তান মারা গেছিলো, এবং তারপরেই এই অন্য ছেলেটিকে ওরা ভীষণ মানে কি বলবো আহ্লাদ দিয়ে মানুষ করছিল। তো ভদ্রমহিলা এসে বললেন যে আমাকে সারা গায়ে তার ক্ষতবিক্ষত, মানে ছেলে নাকি ভয়ঙ্কর মারধর করে এবং ছেলেকে আনা যাবে না। তখন আমি বললাম যে সমস্যাটা কী? বললো যে ও 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা রিয়েল টাইম গেমিং করে, ক্রমাগত খেলছে এবং ফিডব্যাক দিচ্ছে, এবং ও ডায়াপার পরে থাকে। তার কারণ হচ্ছে অ্যাডাল্ট ডায়াপার, কারণ ও বাথরুমে যাওয়ার সময়টুকুও ব্যবহার করবে না। আমি বললাম আপনাকে মারধর করে কেন? বলে ও এআই ব্যবহার করে একটা হেলদি ডায়েটের রেসিপি বানিয়েছে, এবং সেইটাকে ওকে পিউরি করে জুস করে ওকে একটা গ্লাসে, বড় গ্লাসে দিয়ে দিতে হয়, তাতে একটা স্ট্র থাকে, সেই স্ট্র দিয়েও চুমুক দিতে দিতে খেলতে থাকে, স্ক্রিন থেকে সরায় না। এবং ওই যে পিউরি যেটা করছে, মানে ফ্রুট জুস বা ফ্রুট পিউরি যেটা করছে, তার রেসিপিটা নাকি এআই থেকে দেওয়া, এবং বাবাকে যেহেতু ওখানে লেখা আছে ফ্রেশ ফ্রুটস নিতে হবে, বাবাকে নাকি প্রত্যেক দিন সকালবেলা বাজার থেকে গিয়ে ওইগুলো বাজার করে আনতে হবে, মাকে সেগুলো বানিয়ে দিতে হবে, তা না হলে বেধড়ক প্রহার। বুঝতে পেরেছো? সো দিস ইজ অ্যান এক্সট্রিম এক্সাম্পল, যেখানে একটা ছেলে ডায়াপার পরে, ও পড়াশোনা কিচ্ছু করছে না, মানে ওর সব কিছু স্থগিত, এবং বাবা মা ত্রাসে রয়েছে যে এই আবার আমি মার খাবো। আলটিমেটলি আমি মহিলাকে 2বার 3বার দেখেছিলাম, ওকে যেহেতু আনা যায়নি কিছু, আর ছেলেটির আমি জানি না তারপর কি হলো। কিন্তু এটা হচ্ছে একটা এক্সট্রিম এক্সাম্পল, যেখানে এরকম এই স্ক্রিনের জন্য আমি সেটাকে এমনভাবে ব্যবহার করছি। এবং তুমি জানো যে প্রত্যেক যারা স্ক্রিন বা যারা মানে এইসব প্রোগ্রাম তৈরি করেন, যারা এই গেমস তৈরি করেন, ওই এমনভাবে অ্যালগোরিদম হয় যে আমার যদি প্রবণতা থাকে অ্যাডিকশনের, তাহলে আই উইল গেট হুকড অন টু ইট। তাই একটা খুব এক্সট্রিম স্কুল অফ থট, যেটা বিদেশে বলে অনেকে, যে ইট ইজ অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ হিরোইন, মানে ইট ক্যান বি সো অ্যাডিকটিভ। এখন এইটা নিয়েও অনেক মতভেদ আছে, মানে স্ক্রিন কতটা খারাপ কতটা ভালো, আমরা কি পুরো এই যে মানসিক স্বাস্থ্যের যে একটা অবনতি হচ্ছে বাচ্চাদের মধ্যে, আমি বাচ্চা বলতে ইনক্লুডিং ইয়াং অ্যাডাল্টস বলছি, সেটা কি পুরোটাই স্ক্রিনের জন্য, না অন্যান্য সামাজিক কারণ রয়েছে?
এটা নিয়ে না দের ইজ এ নর্থ পোল অ্যান্ড সাউথ পোল কাইন্ড অফ ডিভাইড, মানে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে। এই যে আপনি যে কথাটা বললেন যে বেশিরভাগ সময় স্ক্রিনে থাকছে এবং সে পিউরি করে খাচ্ছে, বা এটা তো একটা এক্সট্রিম এক্সাম্পল, কিন্তু আমি বলছি যে এখনকার দিনের ছেলেমেয়েদের মধ্যে আমি যেটা বেশি দেখেছি যে তারা সত্যিকারের বাস্তবে থাকতে খুব কম চায়। তাদের কাছে মোবাইল ওয়ার্ল্ড বা গেমিং ওয়ার্ল্ড বা স্ক্রিনের ওয়ার্ল্ডটাই হচ্ছে আসল পৃথিবী, এবং সেখানেই তারা থাকতে স্বচ্ছন্দ বোধ করে। বাইরের পৃথিবীর বিভিন্ন লোকের সঙ্গে বেশিরভাগ সময় কাটানো বা কথা বলা বা বেরোনো, এই জিনিসটা তাদের কাছে আস্তে আস্তে অসহ্য হয়ে ওঠে, বিরক্তিকর হয়ে ওঠে। এইটার কারণটা কি? এটার অনেকগুলো কারণ রয়েছে। দেখো, বাস্তব জগৎ বড্ড অশান্তির। তোমায় আমার ভাল লাগলো না, আমি তোমায় ডিলিট করে দিলাম, তোমাকে ব্লক করে দিলাম। এখন আমি কি সঞ্চারীকে জীবন থেকে ডিলিট করে দিতে পারবো? পারবো না। বুঝতে পেরেছো? মানে অত সহজে পারবো না। এবার আমি যদি আমার সামাজিক সম্পর্কগুলোকে শুধু ফোনের মাধ্যমে চালনা করি, তাহলে দেখো আমার কত সুবিধে। প্রথম কথা হচ্ছে, আমরা না ফোনের পাওয়ারটা আমার মনে হয় আমরা আন্ডার এস্টিমেট করি। আমরা যখন ছোটো ছিলাম, তোমরা যখন ছোটো ছিলে, তখন তুমি যদি কারোর সাথে আড্ডা মারতে যাও, তুমি মনে করো আজকে একজন বন্ধুর বাড়ি গিয়ে সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবে, সেখান থেকে তোমরা সিনেমা দেখতে যাবে বা বুক ফেয়ারে যাবে বা কোথাও একটা বেড়াতে যাবে। এখন আমার ওইসব দরকার নেই। আমি বন্ধুকে ফোনে চ্যাট করছি, সিনেমা দেখতে যাব না, একটা গ্রুপ স্ক্রিনিং আমরা নেটফ্লিক্সের বা কোথাওকার মেম্বারে নিয়ে ওই যে সবাই মিলে একসাথে দেখছি। আমি ফোন থেকেই খাবার আনিয়ে নিচ্ছি, বুঝতে পেরেছো? এবং আমরা সবাই মিলে একসাথে ওয়ার্ল্ড কাপ দেখছি, বিভিন্ন সিরিজ দেখছি, গল্প করছি। কিসের মাধ্যমে হচ্ছে? ফোন। আগে কি করতে হতো? আমার মাকে আমার পারমিশন নিতে হতো, তারপর সেই বন্ধুর মাকে তার বন্ধুর বাড়ির থেকে পারমিশন দিতে হতো, আমাকে তার বাড়ি যেতে হতো, সেখান থেকে খাবার, মাসিমা খাবার কিছু আনিয়ে দিলেন, সেইটা অর্ডার দিয়ে আমাকে তার কাজের লোক বা বাড়ির যে গৃহপরিচারিকা তাদের বানিয়ে দিতে হতো। বুঝতে পেরেছো? এইগুলো সব কিন্তু সরে গেছে। এখন আমি ফোনের মাধ্যমে আমি কমিউনিকেটিং উইথ এভরিওয়ান, এবং যার ফলে কী হয়েছে, আমার পুরো ব্যাপারটা অনেক সহজ হয়েছে। তারপর তোমার সাথে আমার ঝগড়া হলো, আমি তোমায় ব্লক করে দিলাম। হ্যাঁ, কিন্তু একজন তাহলে আমার ব্যক্তির বক্তব্য, সঙ্গে বাস্তবের থেকে তো জীবনটা এখানে মাচ মোর ক্লিনার অ্যান্ড নিটার, whereas রিয়েল লাইফ ইজ ভেরি মেসি, অনেক ঘাটা। কিন্তু তাহলে একটা লোকের ফিজিক্যাল প্রেজেন্স, তার সাথে কথা বলা, তার সঙ্গে ইন্টারাক্ট করা, এগুলো যে আমরা বলি যে মানসিক বিকাশের পক্ষে খুব জরুরি, আমরা ছোটবেলা থেকে যেরকম জেনেছি, সেগুলো কি তাহলে ভুল, নাকি সে সবসময় একটা কনফাইন্ড প্লেসে থাকবে যে যেখানে তার শুধু সে আর তার মোবাইল রয়েছে? তাহলে তো মানে তার বহির্জগতের সঙ্গে কোনো ইন্টারাকশন হবে না, অথচ বহির্জগৎটাকে তো আমরা কেউ অস্বীকার করতে পারি না, তাই না? তুমি দেখো, এইটা না মানে আমার এইটা নিয়ে নিজের একটা আছে, আমি জানি এটা অনেকেই হয়তো রাজি হবে না। দেখো, আমরা না উই আর নট বর্ন উইথ স্ক্রিনস ইন আওয়ার লাইফস। যারা জেন জি, মনে করো যাদের এখন 22, 18, 15 বয়স, তারা কিন্তু স্ক্রিন নিয়েই জন্মেছে। তাদের বাবা মারা, ওরা দেখছে ছোটোবেলা থেকে যে তাদের, আমরা ছোটোবেলায় কি দেখেছি, যে বাড়িতে আড্ডা হতো, গল্প হতো, নানা রকমের আমরা বেরোতাম। তারা দেখছে তাদের বাবা মারা তাদের ফ্রি টাইমটা বেশিরভাগ ফোনের মাধ্যমে ব্যবহার করছে। তো তুমি মনে করো একটা 16 বছরের ছেলে, সে তো জন্মের পর থেকে দেখছে স্ক্রিন ইজ আ পার্ট অফ এভরিওয়ানস লাইফ। তার কাছে স্ক্রিনের ব্যবহারটা আশ্চর্য কিছু নয়, অস্বাভাবিক কিছু নয়। সেই জন্য তুমি এখন থেকে ফাস্ট ফরওয়ার্ড করো 30 বছর, তারা তো জানবেই না যে জয়েন্ট ফ্যামিলি, তারা যে এই যে তুমি যে জিনিসগুলোর বর্ণনা করলে, সেগুলো যে আদৌ হয়। তুমি বলছো কেন? তুমি এগুলো এক্সপিরিয়েন্স করেছো। তুমি কম্পেয়ার করছো কেন? কেননা তুমি এগুলো মিস করছো, বা আমাদের ছেলেমেয়েরা সেগুলো মিস করছে। তাদের তো এই কম্প্যারিজনটাই থাকবে না। তারা তো উইল বি বর্ন উইথ স্ক্রিন, আইসোলেটেড, এবং তারা ওরমভাবেই জীবন কাটাবে যে স্ক্রিনে অবতার তৈরি করবে, তাদের সাথে গার্লফ্রেন্ড হবে, তাদের সাথেই আমরা প্রেম করব। আমি জানি তুমি পড়েছি কিনা, চায়না হ্যাজ ব্যান্ড স্ক্রিনে অবতারের সাথে। হ্যাঁ। তো
ওদের কাছে তো ওটাই বাস্তব, সেই বাস্তবের সংজ্ঞাটা বদলে যাবে, বাস্তবের সংজ্ঞাটাই পাল্টে যাবে, এবং দে উইল বি এ ডিফারেন্ট কাইন্ড অফ সোসাইটি, ইন্ডিভিজুয়ালস, যাদের কাছে ওই মাপকাঠিগুলো থাকবে না। তাহলে সেই দিক থেকে যদি আমরা বিচার করি, যে তাহলে আমরা এখন যেগুলোকে বলছি যে মানসিক সমস্যা, মনোনিবেশ করার সমস্যা, বা এই যে অ্যাংজাইটি হওয়া বা ডিপ্রেশন হওয়া, যদি ওই জগৎটার মধ্যে দিয়ে, ওই বাস্তবটার মধ্যে দিয়ে তারা বড় হয়, তাহলে কি তাদের মানসিক সমস্যার ধরনগুলো অন্যরকম হবে? তখন ডেফিনেটলি ধরন অন্য রকমের হবে। আর এখনও ধরন অনেক পাল্টে গেছে। মনে করো আমার আমার এখানে এখন কাজ করার প্রায় মনে করো 20 বছর মতো হলো, না তারও বেশি হয়ে গেছে, 22-23 বছর। আমি আগে যে ধরনের সমস্যা দেখতাম, এখন যে ধরনের সমস্যা বাচ্চাদের মধ্যে দেখি, আকাশ পাতাল পাল্টে গেছে। বড়দের মধ্যে কিন্তু সমস্যার ধারা বা সমস্যার চরিত্রটা পাল্টায়নি, বাচ্চাদের মধ্যে পাল্টে গেছে, অনেক পাল্টেছে, অনেক পাল্টেছে। মানে আমার মনে হয় যে এখনকার যারা জেনজি, বা আপনি যেটা বলছেন যে 15, 16, 18, তারা একটা ট্রানজিশন ফেজে রয়েছে। মানে তাদেরকে আমরাও রয়েছি আমরাও রয়েছি। তাদেরকে যেহেতু মানে তাদেরকে স্ক্রিন দেওয়া হচ্ছে বা দেওয়া হচ্ছে না, সেই অ্যাডজাস্টমেন্টের সঙ্গে রয়েছে। তাদেরকে হয়তো ফিজিক্যাল স্কুলে যেতে হচ্ছে বা ফিজিক্যাল কলেজে যেতে হচ্ছে। আমি জানি না যে ভবিষ্যতে সেটাও পাল্টে যাবে কিনা। ফলে তারা কি অনেক বেশি ভালনারেবল এই অ্যাডিকশন বা এই স্ক্রিনের প্রতি বা স্ক্রিনের দিকে মন দেওয়ার প্রতি? অনেক বেশি। দেখো একটা কি জানো তো, মানে আমি তোমায় আরেকটা ঘটনা বলবো, যেটা এর থেকে কী বলো তো, আমাদের এনভায়রনমেন্টটা পাল্টে গেছে। এবার মানুষের মানে মানুষের যে চিন্তাধারা, তার যে মানসিক পরিকাঠামো, তার মানসিক অবস্থান, এটা তো তার এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে, বৃহত্তর সামাজিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে। বৃহত্তর সামাজিক পরিস্থিতিতে যেটা অস্বাভাবিক এবং ভয়ঙ্কর পেসে পাল্টে গেছে, দুর্দান্ত গতিতে পাল্টে গেছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, দ্য ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া। সেইটা আমরা আগে থেকে কেউই অনুধাবন করতে পারিনি, আমরা কেউ বুঝতে পারিনি, যার ফলে তার যে প্রভাবটা হচ্ছে সেটা আমাদের প্রত্যেক দিন একটা বিস্মিত করছে। আমি জানি না তুমি কয়েকদিন আগে তোমরা সবাই পড়েছো যে মালদা থেকে 5টি মেয়ে রেস্কিউড বাই আরপিএফ, তারা কোথায় যাচ্ছিল? কে পপের, বিটিএস এর এতে যাচ্ছিল সিও। আজ থেকে 20 বছর আগে মালদার মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তারা হঠাৎ কোরিয়া চলে যাবে বা এরম সমগোত্রীয় কিছু করবে আমরা ভাবতে পারতাম না, সেটা একবারই ভাবতে বুঝতে পারছি। এবং প্রত্যেকটার লেয়ারে কিন্তু আমাদের সমাজে এরকম অনেক পরিচিতি, মানে জিনিসগুলো পাল্টে গেছে। যার ফলে তুমি যে প্রশ্নটা করলে যে ওদের মধ্যে কি মানসিক সমস্যা, ওদের চিন্তাধারা পাল্টে গেছে, অনেক অনেক পাল্টে গেছে। কেননা আগেকার দিনে কি হতো, যে মনে করো আমি কার সাথে মিশছি, তুমি কার সাথে মিশছো, আমার সামনে যারা আছেন, যারা তারা কাদের সাথে মিশছে, বন্ধু বান্ধব, সেটা কিন্তু আমার পাড়া, আমার স্কুল, আমার কলেজ, একটা পরিচিত সার্কেলের মধ্যে। এবং সেখানে আমার এখনও মনে আছে, আমার মা বলতেন তুই ওর সাথে মিশিস না, ওর সাথে কেন মিশিস না, ও তো বেশ ভালো ছেলে, ওর পরিবারটাকে আমি চিনি, এই ছেলেটাকে আমি দেখেছি যে রাস্তাঘাটে এরকম করছে। এবার সেইটা আমাদের সামাজিক যে কি বলবো অবস্থান, আমাদের বন্ধু বান্ধব সম্বন্ধে অনেকটাই কন্ট্রোলে ছিল। এখন কি হচ্ছে, ফোনের মাধ্যমে যে কেউ আমার বন্ধু হতে পারে, যে কেউ আমার মানসিক পরিকাঠামোটাকে পাল্টানোর চেষ্টা করতে পারে, এবং তার উপর আমাদের কারুর কোনো নিয়ন্ত্রণ নেই। আমি কে পপের ফ্যান হতে পারি, আমি র্যাডিক্যাল গ্রুপের হতে পারি, আমি টক্সিক ম্যাসকিউলিনিটি ফলো করতে পারি বিভিন্নভাবে, মানে প্রভাব। এবার এটা কে কন্ট্রোল করছে? কেউ না। কেননা আমার বাবা মা সেটা জানেন না, কেননা আমি তো ফোন তো আমি সব জায়গায় ব্যবহার করতে পারি। সো এই জিনিসটা আজ থেকে 20 বছর আগে কিন্তু সম্ভব ছিল। আজকে আমি যদি সেরকম কিছু এলিমেন্টদের সাথে মিশতাম, আজ না হলেও কাল পরশু আমার বাবা মা সেটা জানতে পারতেন এবং আমাকে তার থেকে নিরস্ত করতেন, আমাকে ধমকাতেন। এখন তো তা নয়।
যার ফলে কি হচ্ছে যে ভয়ঙ্করভাবে অনেকগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং দ্যাট ইজ বিং মানে অনেক বেশি আরও একটা ভয়ঙ্কর যখন আকার নিচ্ছে, তখনই আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু স্ক্রিনের প্রভাবের ফলে। এবং সেই জন্য মানে তুমি যদি এখন জিজ্ঞেস করো এর প্রতিকার কি, প্রতিকার হচ্ছে ডিজিটাল লিটারেসি অ্যামাংস্ট পেরেন্টস অ্যান্ড টিচার্স। এবং প্রচুর পরিসংখ্যানে এবং প্রচুর রিসার্চে দেখা গেছে যে মনে করো আমাদের ঘরে এখানে কজন আছি, আমরা 8-9 জন আছি, আমাদের 4 জন, আমাদের মনে করো প্রত্যেকের বয়স 15 থেকে 20, আমাদের 4 জন 10 ঘন্টা ফোন ব্যবহার করে, আর বাকি 4 জন 10 ঘন্টা ফোন ব্যবহার করে। কি 4 ঘন্টা ফোন ব্যবহার করে, ওরাও 4 ঘন্টা ফোন ব্যবহার করে। কাদের বেশি ক্ষতি হবে? যাদের বাবা মা এই ফোন ব্যবহারের ওপর নজর রাখছেন না। কেননা যারা নজর রাখছেন না তারা জানেন না তাদের ছেলেমেয়েরা কিসের প্রভাবে পড়ছে। এবং কখন নজর রাখতে পারবেন? যখন তারা নিজেরা ফোন এবং স্ক্রিনের বিভিন্ন ব্যবহারগুলো সম্বন্ধে নিজেরা জানবেন। তারা নিজেরা জানবেন স্ন্যাপচ্যাট কী, তারা নিজেরা জানবেন বিটিএস কী, কীভাবে তাদের কনসার্ট দেখা যায়, তারা নিজেরা জানবেন যে ফেসবুক কী, ইনস্টাগ্রাম কী। তাই বাবা মাদের না এবং টিচারদের মানে ছেলে মেয়েদের ডিজিটাল ব্যবহার সম্বন্ধে কি হচ্ছে না, এডুকেটরদের পার্টিকুলারলি ভীষণভাবে জানতে হবে। আজকে আমার মা নজর রাখছেন আমি কি করছি, আমার মা ইনস্টাগ্রামে আমার ফ্রেন্ড, এবং আমার মানে দেখো একটা বেস্ট ওয়ে অফ নোয়িং ইয়োর চাইল্ড ইজ নোয়িং ইয়োর চাইল্ডস ফ্রেন্ডস। এক্স্যাক্টলি। তুমি যদি বুদ্ধিমান বাবা মা হও, তুমি কিন্তু তোমার ছেলে মেয়ের বন্ধুদের নারী নক্ষত্র জানবে, এবং ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ওয়েজ অফ নোয়িং হোয়াট ইউর চাইল্ড ইজ ডুইং। কেননা আমার ছেলে তোমার ছেলে তো আমাদের এসে বলবে না মা আমরা আজকে এখানে একটু বিয়ার খেতে গিয়েছিলাম, ওখানে আমার ওই বন্ধু ওইটা করেছিল। বন্ধু বান্ধব যদি বাড়িতে আসে তারা আড্ডা মারে, তুমি একটু মাসিমার সাথে কেউ কেউ দেখবে একটু বেশি শেয়ার করে গল্প করে, তুমি হাব ভাব দেখে বুঝতে পারবে। তাই সেইটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়েজ। এবার তুমি তো বন্ধুদের সবাইকে চিনতে পারছো না, কেননা তাদের সোশ্যাল মিডিয়ায় অনেক বন্ধু আছে, তাহলে তুমি তাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্বন্ধে জানো। এবার তুমি যদি ইনস্টাগ্রাম কি সেটা নাই জানো, ইনস্টাগ্রামে কী কী করা যায় নাই জানো, তাহলে তো তোমার ওই মানে চেতনাটাই হবে না ও কী করছে। সেই জন্য আমি আরেকটা বলি যে ছেলে মেয়েদের না মানে এটা করো না ওটা না করো বলাটার কোনো মানে হয় না। ইউ হ্যাভ টু বি কিউরিয়াস অ্যাবাউট দেয়ার ওয়ার্ল্ড। তুই কী দেখছিস আমাকে একটু দেখা, আমার ওটায় বেশ ইন্টারেস্ট আছে। মানে আমি বিটিএস সম্বন্ধে একেবারেই জানবো না, আমি শাহরুখ খানের লেটেস্ট কি সিনেমা রিলিজ করছে সেই সম্বন্ধে একেবারেই জানবো না, আমি বাংলা ব্যান্ড সম্বন্ধে একেবারে জানবো না, কেননা আমি অতুল প্রসাদ শুনি। এই অ্যাটিটিউড নিয়ে থাকলে কিন্তু হবে না। আই হ্যাভ টু শো অ্যান ইন্টারেস্ট ইন দেয়ার ওয়ার্ল্ড সো দ্যাট দে আর এবল টু শেয়ার ইট উইথ মি। তাহলেই আমি ওদের কোথায় ওদের অবস্থান মানে এই সোশ্যাল মিডিয়ায় কী ভাবছে চিন্তা করছে এটা আমরা বুঝতে পারবো। কিন্তু যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে এরা এত ধরনের নতুন নতুন গেম খেলে যে সেই গেম ওয়ার্ল্ডটার মধ্যে ঢোকা কিন্তু মা বাবাদের পক্ষে মনে হয় একটু কষ্ট। গেমের সম্বন্ধে জানতেই হবে না, মানে আমি যেরকম মাইনক্রাফট, রোড ব্লক, ক্ল্যাশ অফ ক্ল্যাশ আমি একেবারে এক্সপার্ট, কারণ আমি ওদের সাথে কথা বলে আমাকে জানতেই হবে, নাহলে আমি জানবো কী করে। তোমার ছেলে ক্রিকেট খেলে কীভাবে সুইং বোলিং করে তুমি যদি জানতে পারো, তোমার ছেলে মাইনক্রাফট খেলে মাইনক্রাফট ব্যাপারটা কি তুমি জানবে না? তোমাকে তো বলতে হবে চল আমরা খেলি, আমিও একটু কম্পিটিশন দিয়ে দেখব। তুমি কিন্তু যদি পুরোটা অবজ্ঞা করো তাহলে ওরা তোমার থেকে পিছু হটবে। আমাদের না আমি আরেকটা মনে করি ইট মাইট বি এ র্যাডিক্যাল স্টেটমেন্ট। দেখো বাচ্চারা যেটা করছে, আমি বাচ্চা বলতে মানে ইনক্লুডিং ইয়ার, তার প্রতি উই হ্যাভ টু বি রেসপেক্টফুল অ্যান্ড রেসপেক্টফুলি অ্যাপ্রোচ দেয়, এক্স্যাক্টলি, রাদার দ্যান ও মা কী করছিস, আমাদের সময় তো পল্টুদার সাথে আমি এটা করতাম না, আমি তো ছুকিত খেলতাম, কাবাডি খেলতাম, তুই কেন মাইনক্রাফট খেলছি? আরে আমার কাবাডি খেলার জায়গা নেই, আমি মাইনক্রাফট খেলছি। তুমি যদি একটা স্ট্যান্ডার্ড আজকাল ছেলে মেয়েদের লাইফ দেখো, আমি যেরকম প্রচুর বাচ্চাদের দেখি তাদের দৈনন্দিন জীবনটা কীরকম। সকালবেলা উঠে স্কুলে যায় বাসে করে, 1 থেকে 1.5 ঘন্টা থেকে ট্রাভেল করতে হয়, স্কুল বাসে যাবে বা যাবে, ফিরে আসবে 1-1.5 ঘন্টা ব্রেক, তারপর আবার টিউশন।
এই যে 1-1.5 ঘন্টা ব্রেক, সেখানে তারা বেচারারা কী করবে? দ্য ওনলি রিক্রিয়েশন ফর দেম ইজ ফোন। এবার আমি তো বলতে পারি না যে তুই ফোন ব্যবহার করিস না, তাহলে কি করবে তারা? তাদের অপরচুনিটি কী? তাই দেয়ারফোর আমি মনে করি খুব আমি সে ভীষণভাবে মনে করি যে ফোন ব্যবহার করবে না এটা বলাটা অন্যায় যতক্ষণ না তুই কি কি করবি আমি সেটা বলতে পারছি, 1 নম্বর। 2 নম্বর, আই অ্যাম অলসো নট ইউজিং ফোন অ্যান্ড শোয়িং দেম হোয়াট টু ডু। এবং আমার খুব নিজের অনেক আমরা যারা কাজ করি এই লাইনে আমরা অনেক কিছু বলতে পারি যেটা কী কী করা উচিত, যেটা বাবা মারা করেন না, সেটা সময়ের অভাবে করেন না। এবং আমি মনে করি ইট ক্যান বি প্লেন অ্যান্ড সিম্পল কনভারসেশন। তুমি অফিস থেকে ফিরে গিয়ে আজকে ভীষণ একটা বোরিং ইন্টারভিউ আমায় নিতে হলো ডক্টর রামের সাথে, উনি ভীষণ বকবক করলেন, আমার মাথা ব্যথা করলো, আর ভালো লাগে না। এই যে তুমি তোমার দৈনন্দিন দিনটার কথা বলছো, তোমার কি মন খারাপ হয়েছে, তোমার কি স্ট্রেস হয়েছে, তুমি ওর কাছে আচ্ছা এটা কী করলে হয় বলতো, আমার অফিসের জানিস ওই কলিগ ওরকম, ওর পেটটা কুকুরের খুব শরীর খারাপ, তুই জানিস তোর বন্ধুর কোনো আছে, কী বলতো, ইট হ্যাজ টু বি প্লেন অ্যান্ড সিম্পল কমিউনিকেশন অ্যাবাউট ইউর ডেইলি লাইফস। তাহলেই দেখবে শেয়ারিংটা অনেক বাড়ে। আজকে তোর কী হলো, এই আমার একটা কথা শুনলে ভীষণ ব্লাড প্রেশার বেড়ে যায়, সেটা হচ্ছে কোয়ালিটি টাইম। কোয়ালিটি টাইম বলে কিছু নেই। এনি টাইম ইউ স্পেন্ড উইথ ইউর চাইল্ড, সেখানে তুমি নিছক আলমারি গোছাচ্ছ, বইয়ের আলমারিটা গোছাচ্ছ, তোমার একসাথে তরকারি কাটছো, মটরশুঁটি খোলা থেকে খুলে এতে রাখছো, দ্যাট ইজ কোয়ালিটি টাইম। দারুণ কিছু করতে হবে না, ফ্লুরিজে গিয়ে ব্রেকফাস্ট খেয়ে ইনস্টাগ্রামে দিতে হবে না যে একটা দারুণ আমরা হ্যাপি সাই নিয়ে। তাই আমার মনে হয় যে কনভারসেশনস হ্যাভ টু বি দ্য বেসিস ইন ফ্যামিলিজ, তাহলেই সোশ্যাল মিডিয়ার ওপর অনেকটা নির্ভরশীলতা কমবে। কেন দেখো, আলটিমেটলি কনভারসেশনস আর ফার মোর ইন্টারেস্টিং দ্যান হোয়াট এভার ইউ সি, স্ক্রিনে যেগুলো দেখছো তার থেকে। ইট ক্যান বি। আর আরেকটা আমি জানি, এটা অনেক লম্বা একটা উত্তর হয়ে যাচ্ছে, আর আমি আরেকটা মনে করি যে এটা বাবা মাদের প্রত্যেককেই জানতে হবে, যে পেরেন্টিং ইজ সেপারেট ফ্রম ডিসিপ্লিনিং। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। না, আমার আর একটা সোশ্যাল মিডিয়া নিয়ে আপনি বলছেন, কিন্তু আমার আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে 3 মিনিটের, 2 মিনিটের, 1 মিনিটের, 30 সেকেন্ডের কন্টেন্ট, এই যে প্রথমেই একজনকে দেখাচ্ছে সে 4 তলা বাড়ি থেকে কিভাবে ঝাঁপিয়ে পড়ছে, তারপরেই একজন দেখাচ্ছে সে ক্যামেরার সামনে খুব বড় একটা মাংসের পিস খেয়ে দেখাচ্ছে। এই যে সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত কন্টেন্ট এই 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে তারা দেখে ফেলছে বাচ্চাগুলো। প্রথমত আমরা বড়রা সত্যিই হয়তো বুঝতে পারি না যে এই কন্টেন্টগুলো থেকে ওদের এন্টারটেনমেন্ট কোশ্চেনটা কী বা কীভাবে ওরা আনন্দ পাচ্ছে। আর এই যে এত কম সময়, যেটা বড়দের মধ্যেও আছে, রিল স্ক্রোল করার সমানে হয়ে যায়, এইটা ছোটদের ক্ষেত্রে তো এটা আরও অনেক বেশি এফেক্ট করবে, তাই না? তাহলে সেইটা থেকে কি করে বোঝানো যাবে তাদের? সেইটা না আমাদের নিজেদের বুঝতে হবে। আমি যে প্রথমেই যেটা আমরা আলোচনার প্রথমেই যেটা বললাম, যে দেখো দুটো এফেক্ট আছে অফ স্ক্রিন। তো আমরা এবার ধরে নিচ্ছি যে একটা ছেলে বা একটা বেশ কয়েকজন ছেলে মেয়ে তারা অনেক বেশি অত্যধিক স্ক্রিন ব্যবহার করছে। এবার তাতে তার খারাপ এফেক্টগুলো কোন কোন দিকে, তা একটা হচ্ছে, আমরা যদি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে মনোযোগের ওপর প্রভাবটা যদি প্রথমে ধরি। দেখো, তুমি যত বেশি স্ক্রিন ব্যবহার করবে তত বেশি মনোযোগ কমতে থাকবে, কেননা ডিপ অ্যাটেনশন, ডিপ ফোকাস ব্যাপারটা স্ক্রিন যদি আমি ভীষণ ব্যবহার করি তাহলে ওটা কমে যায়। কি করি, আমার যেই একটা জিনিস ভাল লাগছে না আমি স্ক্রোল করে আরেকটা জিনিস দেখি, আমার যে এই রিলটা 30 সেকেন্ডে যখন ভাল লাগলো না আমি আরেকটায় গেলাম। তার প্রভাব কি হচ্ছে, যে আমার যে জিনিসটা করতে হবে ধৈর্য ধরে, আমার ভালো না লাগলেও ওইটা করার অভ্যেসটা আস্তে আস্তে চলে যাচ্ছে, যার ফলে পড়াশোনার উপর একটা মারাত্মক প্রভাব পড়ছে। এবং দ্য ইয়াঙ্গার দ্য চাইল্ড ইজ, মোর ইজ দ্য ইম্প্যাক্ট। তার মানে কি, একটা 8 বছরের বাচ্চা সে যদি 2-3 ঘন্টা ধরে ফোন দেখে, আর একটা 18-19 বছরের ছেলে দেখে, তাদের কিন্তু প্রভাবটা অনেক বেশি
মানে খারাপ হবে যে 8 বছরের বাচ্চা, কেননা তার ব্রেন তখনও তৈরি হচ্ছে, তার অ্যাটেনশন যে জায়গাটা ব্রেন রেগুলেট করে সেটা সম্পূর্ণভাবে তখনও তৈরি হয়নি। তাই মনোযোগের ওপর প্রভাব একটা মারাত্মক ক্ষতি হয় আমরা যদি ক্রমাগত এরকম শর্ট মানে ডিপ ফোকাস না করি। আর ফোনে আমরা প্রত্যেকে জানি ডাজ নট এনকারেজ ডিপ ফোকাস, কেননা এই ধরনের রিলসগুলো সেই জন্য আজকাল বেরিয়েছে। এটা কিন্তু বাচ্চাদের ওপর প্রভাবটা আরও অনেক বেশি খারাপ হয়, কেননা তাদের পড়াশোনার একটা ব্যাপার থাকে। এটা কিন্তু বড়দের ওপরেও হয়। মানে মানে আমরা নিজেরা যারা খুব বেশি ফোন ব্যবহার করি, আমরা দেখি আমাদের কিন্তু এই ফোকাস, অ্যাটেনশন, অনেকক্ষণ মন দিয়ে কোনো একটা প্রবন্ধ পড়া, এই অভ্যেসগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, কেন আমরা সারাক্ষণ ফোন দেখে দেখে ঘাঁটছি। তাই মনোযোগের ওপর খুব খারাপ প্রভাব হয়, সেটা যত কম বয়সী হবে তত বেশি হবে। এটা গেল যে তোমার মনোযোগের উপর প্রভাবটা কি হচ্ছে। তো আমরা এটাকে আটকাবো কী করে? এটার একমাত্র উপায় হচ্ছে যে ইউ হ্যাভ টু লিমিট ফোন ইউজ ইন চিলড্রেন। মানে একটা সময়ের বেশি তুমি রিক্রিয়েশনের জন্য ফোন ব্যবহার করতে পারবে না, এবং সেটাও কিন্তু শুধু বাচ্চাকে ডিরেকশন দিলে হবে না। তাহলে বাচ্চাটা তখন কী করবে সেইটাও তাদের বলতে হবে, এবং সেটা ইকুয়ালি ইন্টারেস্টিং কিছু একটা জিনিস হতে হবে। মানে আমাকে হয়তো বাচ্চাটার সাথে গল্প করতে হবে, নিজেকে আমাকে টাইম দিতে হবে। আমি ছেলেকে বলছি যে তুই ফোন ব্যবহার করিস না, কিন্তু বলছি যখন তখন আমি ফোন দেখছি। আমরা যখন রেস্টুরেন্টে যাচ্ছি প্রত্যেকেই ফোনে, আমি এরকম তো আমরা প্রত্যেকেই দেখি যে 4 জনের ফ্যামিলি 4 জনেই ফোন দেখছে, কেউ কারোর সাথে কথা বলছে না, খাবারের ছবি তুলছি না। আরে তুই আগে খা, তারপর খাবারের ছবি তো, তাই না? মানে একজন রেস্টুরেন্টে গিয়ে আমি একটা কার্টুন দেখেছিলাম, সেখানে এক ভদ্রলোক এসে নাকি জিজ্ঞেস করছেন যে আমাদের খাবারে কি খুব খারাপ কিছু হয়েছে? বললো কেন? বললো না, আপনি তো এখনও ছবি তুলে ইনস্টাগ্রামে পাঠাননি। আচ্ছা, এটা একটা কার্টুন, কিন্তু আমরা না মানে মাপকাঠি হয়ে গেছে। আমরা এখন ওই মোমেন্টটাতে, মানে আমার আরেকটা অদ্ভুত লাগে, যেটা আমি মাইনরিটি মনে হয়, আমরা যখন কোনো গানের কনসার্ট বা কিছু একটা দেখছি, আমরা কেউ গান শুনছি না, আমরা ক্রমাগত ওটাকে রেকর্ড করে যাচ্ছি। আরে তুই তো তাহলে তো তুই ইউটিউবেই দেখতে পারতিস। এভরিথিং হ্যাজ টু বি রেকর্ডেড অ্যান্ড দিতে হবে। তাই আমরা না ওই মোমেন্টটায় আরও থাকতে হবে, যে বাচ্চাটার সাথে টাইম স্পেন্ড করতে হবে, বাচ্চাটার মনের অবস্থা কী সেটা জানতে হবে, তার বিষয়ে জিজ্ঞেস করতে হবে, কৌতূহল প্রকাশ করতে হবে, তাকে আরও অন্যান্য জিনিস অফার করতে হবে। যে না তুমি ক্রিকেট কোচিংয়ে যাবে, তুমি এখানে যাবে, সেইরকম করে না, তাকে কিছুটা চয়েস দিতে হবে। আমরা অনেক সময় বলি যে বাচ্চাদের না একটা চয়েস দিতে হয়, যে তুমি এই 3টে জিনিসের মধ্যে যে কোনো একটা করো, তাহলে বাচ্চাটার মনে হবে যে আমাকে একটা চয়েস দেওয়া হচ্ছে, রাদার দ্যান তুমি এটাই করো। আমি কয়েকদিন আগে মানে একজনকে দেখলাম, একটা ফ্যামিলি, মানে তারা ক্লাস 10-এর পরীক্ষা এক ছেলের ছিল, আরেকজনের একটি মেয়ের, তারা ক্লাস 12-এর পরীক্ষা দিল, ওর অনেক দিন কোনো ফ্যামিলি হলিডেজে যায়নি। বাবা হচ্ছেন ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং খুবই মানে সাকসেসফুল। তারা কোথাও একটা রিভার রাফটিং করতে গেছে গরমের ছুটিতে। সেখানে গিয়ে ওখানে যারা ওরা টেন্টে যেখানে ছিল, সেখানে দেখেছে যে ইন্টারনেট সিগন্যাল নেই। ওরা 4 দিনের হলিডে 1.5 দিনে বাবা ওদের ফেরত নিয়ে চলে এসছে, বলছে না ইন্টারনেট না থাকলে আমি বাঁচতে পারবো না। এখন তুমি যদি এই ছেলে মেয়েগুলোকে বলো যে না তুমি ফোন ব্যবহার করো না, সে থোড়াই শুনবে। সে তো দেখছেই চোখের সামনে যে একজন সে সারাক্ষণ আমার ফোন ব্যবহার করছে, নেটের ওপর ডিপেন্ড করে। তাই আমাদেরও না যখন যখন আমরা বাচ্চাদের গাইড করছি, বলছি, বোঝাচ্ছি, আমাদের নিজেদের দিকেও কিন্তু আয়নায় তাকিয়ে দেখতে হবে যে আমরা কতটা নিজেরা সেটা ফলো করছি। এবং সেইটা যদি না করি, মনোনিবেশ, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন ভয়ঙ্করভাবে ক্ষতি হবে, ভয়ঙ্করভাবে ক্ষতি হবে। কিন্তু আবার ধরুন এই যে আমাদের যে সমাজটা, তার যে এডুকেশন সিস্টেম, সেটার সঙ্গেও তো আবার এদেরকেই মানিয়ে নিতে হবে, যে বাচ্চাদের কথা আমরা বলছি, ফলে সেখানে গিয়েও তাদের আউটপুটটা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই না? আউটপুট তো হবেই। মানে আমি যদি কনসেন্ট্রেশনের ক্ষমতাটা চলে যায়, তাহলে তো আমার আউটপুটটা নিশ্চয়ই ক্ষতি হবে। এবং তার সাথে এখন এআই এর ভূত আমাদের চেপেছে, যেটা নিয়ে একটা মানে এআই ব্যবহার করে আমরা না ভেবেচিন্তেই একটা দারুণ মহেঞ্জোদারোর ওপর একটা এসে লিখে দিলাম, অতএব পড়লামই না কিছু, পুরোটাই এআই করে দিল। তো এবার এআই এর প্রভাব
ইন্টারনেট ব্যবহার করে করে রিলস দেখে দেখে আমার কনসেন্ট্রেশনের অভাব, এইগুলোকে না আমাদের খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করে তার প্রতিকার করতে হবে। মানে সোজাসুজি একটা গাইডলাইন দিয়ে দিলে হবে না আর কি। না, গাইডলাইন আমি মনে করি খুব মানে জটিল কিছু নয়। একটা হচ্ছে যে দেয়ার হ্যাজ টু বি ইন্টারেস্টিং ফ্যামিলি কনভারসেশনস। আমার মনে হয় না বাক্যালাপ, এই যে কথা বলার যে ব্যাপারটা, আলোচনা, আড্ডা, আর আমি একটু আগেই বললাম যে পেরেন্টিং ইজ নট ডিসিপ্লিনই অনলি, একটু ছ্যাবলামো, ইয়ার্কি, পেছনে লাগা, একসাথে কাজ করা, একসাথে কিছু একটা আলোচনা করা, দিনের যে ঘটনাগুলো শেয়ার করা, সেইভাবেই আমরা কিন্তু আরও বেশি আমাদের মধ্যে কানেকশনগুলো আরও ডিপেন করতে পারি। তখন ছেলেমেয়েরা অনেক বেশি আমাদের কথা আরও শুনবে। অ্যান্ড উই হ্যাভ টু লিড বাই এক্সাম্পল। আরেকটা কথা আমি জিজ্ঞেস করছি যে হয়তো মানে এখনও হয়তো এরকম অনেক মা বাবা আছেন যাদের ছেলেমেয়েরা অনেকটাই স্ক্রিনের মধ্যে ঢুকে গেছে, তাদের অনেকটা স্ক্রিন টাইম, কিন্তু তারা এখন হয়তো জিনিসটাকে রেগুলেট করার চেষ্টা করছেন। এবার যদি এই জিনিসগুলো তারা শুরুও করেন যে আমি কথা বলতে চাইছি, আমি বুঝতে চাইছি, তখন ছেলেমেয়েদের থেকে একটা রেজিস্ট্যান্স আসছে যে তুমি এটা বুঝবে না, তোমরা এগুলো জানো না, তোমরা এগুলো না জেনে কী করে আছো। এই জিনিসটাকে কি করে অ্যাড্রেস করবে? এটা না যতটা ডিফিকাল্ট মনে করে বাবা মারা, ততটা বাস্তবে নয়। কেননা আমরা তো এরকম প্রচুর বাচ্চাদের দেখি। আমি বলি যে, আমি একটা ইয়ার্কি মেরে বলি যে আগেকার দিনে পুজোর ঘরে লক্ষ্মী, সরস্বতী এদের ছবি টবি থাকতো, তো আমি এখন যারা মানে মোবাইল ফোন কোম্পানি তাদের ছবি রাখি, কেননা তাদের জন্যই আমাদের অনেক বেশি আমাদের কাছে আজকাল লোকজন আসেন, আমাদের হেল্প নেন, তার থেকে আমাদের রোজগারটা ওদের ওপরেই ডিপেন্ড করে। আমি এটা ইয়ার্কি মেরে বলি, কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি সঞ্চয়ী, তুমি যদি বাচ্চাটার সাথে ধৈর্য ধরে তাকে ছোট না করে তার মনের পরিস্থিতিটা বুঝে তাকে বোঝানোর চেষ্টা করো, তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সাকসেসফুল হয়। মেন পয়েন্ট যেটা কি জানো তো, আমাদের এক হচ্ছে যে এটা একটা লম্বা রাস্তা, একটা ধৈর্য ধরে বাচ্চাটার সাথে কথাবার্তা বলা আরম্ভ করতে হবে। কোনো ছেলেমেয়ে না, বিশ্বাস করো, ক্রমাগত বাবা মা তাদের বকছে, অশান্তি বাড়িতে প্রেফার করে না, কেউ চায় না। এবং তারা যখন রাগ করে, অভিমান হয়, কিছু হয়তো ভাঙচুর করে, তখন আমি বাচ্চাদের সাথে বলি যে দেখ, তুই যেরকম করছিস, তুই কি সকালবেলা উঠে ঠিক করিস যে আজকে আমি মায়ের ওপর খুব রাগ করবো, মাকে দুটো পাঁচটা খারাপ কথা বলবো? তখন প্রত্যেকে বলে না, ওরকম ঘটনার মধ্যে হয়ে যায়। তখন আমরা হেল্প করি যে সারাদিন কি কি ঘটলো যার ফলে এতটা রাগ হলো। তারপর আমি বলি যে কি করলে মনে হয় তুই এর থেকে একটু কমাতে পারবি। এখন আমাদের সব সময় না, ওটা যদি কেউ অনেকটা ব্যবহার করে, তাহলে ও যদি এতটা ব্যবহার করে, আমি বললাম একটু কমা, করে দেখ অন্য কি করতে পারিস, তারপর আরেকটু কমা, এরম করে ধাপে ধাপে। যদি কেউ 4-5 ঘন্টা ব্যবহার করে, আমি বলি তাহলে রোববার দিন তুই ওটাকে 3 ঘন্টা ব্যবহার কর, এবং ওই রোববার দিন আমরা বাকিরা বাড়ির কে কী করবে সেইটা একটা আলোচনা হোক। তারপর সপ্তাহে 5 দিন ওটাকে তুই 3 ঘন্টা ব্যবহার কর 4 ঘন্টার জায়গায়। এই করে করে আমরা ধাপে ধাপে কমাতে থাকি, এবং অন্য জিনিস ইন্ট্রোডিউস করতে হতে থাকে। তার অন্য ইন্টারেস্ট, তার গল্প করা, গল্পের বই পড়া, কোথাও যাওয়া, একটা ঝালমুড়ি খেয়ে আসা, সেরকম ধরনের কাজ আমরা সেখানে রিপ্লেস করি, এবং তারপর ওরা নিজেরাই বুঝতে পারে যে অনেক বেটার লাগছে। তারপর আমি যেটা করি কি, যে আজকাল ব্রেন ফগ বলে কথাটা সবাই জানে, সব বাচ্চাই জানে। আমি জানিস এটার তো একটা প্রভাব হয়। তুই নিজে আজকে এআই এ চ্যাট জিপিটি করে দেখ। আমি সবাইকে বলি চ্যাট জিপিটি ভগবানের থেকেও বেশি জানেন। তখন আমি কি করি, আমি বলি মনে করো একটা 14 বছরের বাচ্চা আমার কাছে এলো, তখন বললো আই এম আ 14-year-old বয়, মাই নেম ইজ মৃগাঙ্ক, আমি আজকাল 10-12 ঘন্টা ফোন দেখছি, এতে কি কি ক্ষতি হয় আমায় একটু বুঝিয়ে বল। আমার এটা বাবা মা বলছে না, জয়রঞ্জন রাম বলছে না, চ্যাট জিপিটি বলছে। এবং তারা নিজেরাই পড়ে দেখে আমার এই ক্ষতি হচ্ছে, অসুবিধা হচ্ছে। আমার যে তোর আজকাল মাথাটা এরকম ধরে যায়, কিছু কনসেন্ট্রেট করতে পারিস না, বলে হ্যাঁ। বলে লং টার্ম এফেক্ট কী হবে, রেজাল্ট খারাপ হবে, পড়াশোনা হবে না। ওদের সাথে না র্যাশনালি আর্গিউ করলে, র্যাশনালি বোঝালে এবং রেসপেক্টফুলি বোঝালে আমার মনে হয় অধিকাংশ ক্ষেত্রে ইট ইজ সাকসেসফুল। ফোনে না বিরাট, দেখো দিস চিলড্রেন আর অলসো বোর্ড। মানে আরেকটা যেটা আমরা বুঝতে পারি না, যে অনেক পরিবারে আমরা দেখি
যে সেই পরিবারের হয়তো মায়ের শরীর খারাপ, মায়ের ডিপ্রেশন, বাবা হয়তো ভীষণ একটা অশান্তিতে ভুগছেন, চাকরির স্ট্রেস, এবং ফোনটা তাদের কাছে একটা রেফিউজ হয়ে যায়, আশ্রয় হয়, এসকেপ রুট হয়। তাই ফোনের জন্য প্রবলেম না প্রবলেমের জন্য বেশি ফোন ব্যবহার করা, এটা কিন্তু প্রথমেই আমাদের দেখতে হবে। তাই আমার একটা বিরাট আপত্তি হচ্ছে যে নেই মামা, মানে না, ওই সব ব্যাটাকে ছেড়ে ওই ছেলেটাকে বেড়ে ব্যাটাকেই ধর, এখন সেটা খুব সহজ হয়ে গেছে। বহু ক্ষেত্রে আমরা দেখেছি ফোনের ব্যবহারটা কিন্তু প্রি এক্সিস্টিং প্রবলেম থাকে বলে ফোনের ব্যবহার বেশি হচ্ছে। যে মনে করো ছেলেটা স্কুলে বুলিড হচ্ছে, ছেলেটা হয়তো পড়াশোনায় ভালো নয়, তার অন্যান্য সমস্যা রয়েছে, কোনো বন্ধু নেই, বাড়িতে অশান্তি, বাড়িতে হয়তো কারুর শরীর খারাপ, বাবা মা তাদের দিকে মন দিচ্ছে, হয়তো একটা নতুন বাচ্চা হয়েছে, সিবলিং হয়েছে, তার শরীর খারাপ, তাকে মন দিচ্ছে, এই করে 6-8 মাস পেরিয়ে গেল, ছেলেটার কিছু করার নেই, ফোনের প্রতি আসক্ত হয়ে গেল। প্রবলেমটা কিন্তু সূত্রপাত অন্য জায়গায়। তাই সব ক্ষেত্রেই আমাদের ফোনকে পয়েন্ট আউট করা, আমি মনে করি যে এটা অন্যায় এবং ভুল। অনেক ধন্যবাদ আপনাকে। আর যারা দেখছো ছোটরা, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে ডক্টর জয়রঞ্জন রাম পুরোপুরি তোমাদের দিকে, ফলে আমরা এদিকে এখন আমাদের পাল্লা একেবারেই ভারী নয়, তোমাদের পাল্লা ভারী। আর আশা করি যে অভিভাবকরা দেখেছেন তাদের মনে হয়েছে যে তাদের কিছু কিছু স্বভাব বদলাতে হবে বা অন্য রকমভাবে ভাবতে হবে। আশা করি আপনাদের ডক্টর জয়রঞ্জন রামের এই পরামর্শ খুব কাজে দেবে। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, কিংবা ছোটরা তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনে দেওয়া এই মেইল আইডিতে তোমরা প্রশ্ন পাঠাতে পারো। আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই অনুষ্ঠানেই সেই সমস্যার সমাধান করা, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরের এপিসোডে।